শেক্সপিয়ারের 12th নাইটের জগতে সবাইকে স্বাগতম। আচ্ছা, এটাকে শুধু একটা প্রেমের গল্প বললে কিন্তু একদমই ঠিক হবে না। বরং বলা যায় এটা ভালোবাসা, ভুল পরিচয় আর দারুণ সব মজার বিভ্রান্তি দিয়ে ভরা একটা জটিল কাহিনী। তো চলুন আর দেরি না করে শেক্সপিয়ারের এই জটিল প্রেমের গল্পের গভীরে ডুব দেয়া যাক। একবার শুধু ভাবুন তো, ভালোবাসা যদি ভুল ঠিকানায় পৌঁছে যায় তাহলে কি হতে পারে? এই একটা প্রশ্নই কিন্তু পুরো নাটকের মূল চালিকা শক্তি। এখান থেকেই সবকিছুর শুরু। প্রথমেই একটা কথা পরিষ্কার করে দিই, এটা কোনো সাদামাটা প্রেমের গল্প নয়, বরং এটা এমন এক জটিল জাল যেখানে সবার ভালোবাসাই ভুল মানুষের দিকে ছুটে যায়। পরিস্থিতিটা এতটাই জটিল যে যে কেউই ধাঁধায় পড়ে যাবে। আচ্ছা, এখন এই টেবিলটা একটু দেখুন, এখানেই তো আসল মজা। একদিকে ডিউক অরসিনো ভালোবাসেন অলিভিয়াকে, কিন্তু অলিভিয়া তাকে পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে অলিভিয়া আবার প্রেমে পড়েছেন সেসারিওর, যে আসলে আমাদের গল্পের নায়িকা ভায়োলা, পুরুষের ছদ্মবেশে। আর ভায়োলা নিজে, সে গোপনে ভালোবাসে তার বস ডিউক অরসিনোকে। কি একটা অসম্ভব পরিস্থিতি, ভাবা যায়? কিন্তু প্রশ্ন হল, এই জটটা পাকালো কিভাবে? মানে, কিভাবে পরিস্থিতিটা এমন দাঁড়ালো? এর পেছনের কারণটা জানতে হলে আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে, যেখানে একটা জাহাজডুবি আর একটা গোপন পরিচয় সবকিছু ওলট-পালট করে দেয়। তো গল্পটা শুরু হচ্ছে একটা ভয়ঙ্কর জাহাজডুবি দিয়ে, যেখানে ভায়োলা আর তার যমজ ভাই সেবাস্টিয়ান একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ভাইকে মৃত ভেবে ভায়োলা একদম একা একটা নতুন দেশে এসে পড়ে। নিজেকে রক্ষা করার জন্য সে তখন পুরুষের ছদ্মবেশ নেয় আর নিজের নাম রাখে সেসারিও। এরপর সে প্রেমে কাতর ডিউক ওরসিনোর অধীনে কাজ শুরু করে। আর এটাই নাটকের একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মানে, ভায়োলা বাইরে থেকে পুরুষের ছদ্মবেশ নিলেও তার ভেতরের মনটা তো একই রয়ে গেছে। তার অনুভূতিগুলো একজন নারীর মতোই, যা এই প্রেমের জটকে আরও অনেক বেশি জটিল করে তোলে। এবার তাহলে দেখা যাক এই প্রেমের গল্পটা কিভাবে আরও জটিল আর বলা যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখানে প্রত্যেকটা চরিত্রই এমন একজনকে ভালোবাসে যার মন অন্য কোথাও পড়ে আছে। আর এই কথাটা পরিস্থিতিটাকে একদম নিখুঁতভাবে তুলে ধরে। বুঝলেন তো? ভালোবাসা এখানে কোনো সাধারণ লাভ ট্রায়াঙ্গেল নয়, বরং একটা গোলকধাঁধা, যেখান থেকে বেরোনোর কোনো সহজ রাস্তাই যেন নেই। তবে ভাববেন না, গল্পের জট শুধু এই প্রেমের গোলকধাঁধাতেই শেষ। এর পাশাপাশি আরও একটা মজাদার উপকাহিনীও চলছে, যা গল্পে প্রতারণা আর বিভ্রান্তির আর একটা স্তর যোগ করে। গল্পের আরেক দিকে আছে অলিভিয়ার অহংকারী চাকর ম্যালভোলিও, যাকে তার সহকর্মীরা একদমই পছন্দ করে না। তো তারা তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য অলিভিয়ার নামে একটা নকল প্রেমের চিঠি লেখে। আর ম্যালভোলিও কিনা সেটা পুরোপুরি বিশ্বাস করে বসে যে অলিভিয়া তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এরপর তার বোকার মতো আচরণ তাকে সবার কাছে হাসির পাত্র করে তোলে। অনেকটা আজকের দিনে ক্যাটফিশিংয়ের মতো একটা ক্লাসিক প্র্যাঙ্ক, তাই না? ম্যালভোলিওর এই কাহিনী থেকে আমরা একটা সহজ কিন্তু খুব জরুরি শিক্ষা পাই। অহংকার শেষ পর্যন্ত মানুষকে হাসির পাত্রই বানিয়ে ছাড়ে। গল্পের উত্তেজনা এবার চরমে, যখন সব গোপন রহস্য আর ছদ্মবেশ সবার সামনে আসার সময় হয়, তখন কি হতে চলেছে? চলুন দেখি কিভাবে এই বিশাল জট শেষ পর্যন্ত খোলে। আর ঠিক এখানেই গল্পের সবচেয়ে বড় চমকটা আসে। ভায়োলার যমজ ভাই সেবাস্টিয়ান, যাকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল, সে আসলে দিব্যি বেঁচে আছে এবং সেই শহরেই এসে হাজির হয়েছে। এই স্লাইডটা চমৎকারভাবে দেখাচ্ছে যে সেবাস্টিয়ানের আগমন কিভাবে জাদুর মতো সব সমস্যার সমাধান করে দিল। অলিভিয়া যে সেজালিওর প্রেমে পড়েছিল, সেবাস্টিয়ানের আগমনে সে তার স্বপ্নের পুরুষকে বাস্তবে পেয়ে গেল। আর অরসিনো তার বিশ্বস্ত সঙ্গীর আসল পরিচয় জানতে পারল এবং বুঝতে পারল যে সে আসলে ভায়োলাকে ভালোবাসে। আর এর মাধ্যমে নাটকটি আমাদের একটা শক্তিশালী বার্তা দেয়, সব গোপনীয়তা আর ছদ্মবেশের শেষে সত্যের জয় হবেই হবে। তাহলে 400 বছরের পুরনো এই গল্প থেকে আজকের দিনের ভালোবাসা আর পরিচয় সম্পর্কে আমরা ঠিক কী শিখতে পারি? চলুন এর মূল শিক্ষাগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। শেষ পর্যন্ত সবাই তার সঠিক সঙ্গীকে খুঁজে পায়। অলিভিয়া সেবাস্টিয়ানকে বিয়ে করে, যে দেখতে হুবহু সেসারিওর মতো। আর ডিউক অরসিনো বুঝতে পারে সেসারিওর প্রতি তার যে টান ছিল তা আসলে ছিল ভায়োলার প্রতি ভালোবাসা।
সংক্ষেপে বলতে গেলে এই নাটক আমাদের কয়েকটা চিরন্তন সত্যের কথা মনে করিয়ে দেয়। প্রথমত, ভালোবাসা অন্ধ এবং কখন কার ওপর চলে আসে তা বলা মুশকিল। দ্বিতীয়ত, ভুল পরিচয় দারুণ মজার বিভ্রান্তি তৈরি করতে পারে। তৃতীয়ত, নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখাটা একটা কষ্টকর বোঝা। আর সবশেষে, সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। আর এই একটা কথাই হয়তো পুরো নাটকের সারমর্ম। ভালোবাসা কখনো পরিকল্পনা করে হয় না, এটা হঠাৎ করেই জীবনে এসে যায়। সবশেষে একটি প্রশ্ন রেখে যায়, যদি সামান্য প্রতারণার মাধ্যমে সত্যিকারের ভালোবাসা পাওয়া যায়, তাহলে কি সেটাকে আদৌ সঠিক বলা চলে? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।